2025-এ সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকে আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের উপর থেকে লাস্ট মিনিট একটি সাজেশন তুলে ধরবো। এই সাজেশনের মধ্যে যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, অধ্যায় পিছু তোমাদের অধ্যায় ধরে ধরে সেইগুলোকে বলে দেবো। তাই প্রত্যেকটা অধ্যায় থেকে যে প্রশ্নগুলোকে গুরুত্বপূর্ণ বলা হবে সেইগুলোকে কিন্তু তোমরা একটু নোট ডাউন করে নাও এবং এই প্রশ্নগুলোকে খুব ভালো করে তৈরি করে নেবে। এই প্রশ্নগুলোকে তোমরা তৈরি করে নিতে পারলে এখান থেকে কিন্তু সমস্ত প্রশ্ন কমন পাবে। তাই প্রত্যেকে বলবো প্রশ্নগুলোকে গুরুত্ব সহকারে কিন্তু তোমরা তৈরি করো এবং পরীক্ষায় যাওয়ার আগে কিন্তু প্রথম দিক থেকে একবার করে লেখা প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু রেজাল্টটা সবচেয়ে বেশি ভালো হবে। চলো বেশি সময় নষ্ট করবো না, কি কি প্রশ্ন রাখা হচ্ছে সেটা একবার দেখো। অধ্যায় 1, এখান থেকে প্রথম বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো, রাষ্ট্রের সার্বভৌমিকতায় বিশ্বায়নের প্রভাব লেখো। খুব মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা খুব ভালো করে কিন্তু এই প্রশ্নটি তৈরি করবে। এই অধ্যায় থেকে এই প্রশ্নটি আসার সম্ভাবনা বেশি রয়েছে। দ্বিতীয় প্রশ্ন হিসাবে জাতীয় শক্তি বা ক্ষমতা কি, এর উপাদানগুলি লেখো। তারপর এই প্রশ্নটিও তোমাদের গুরুত্বের দাবি রাখে, এটি দেখবে। 3 নম্বর প্রশ্ন, জাতীয় স্বার্থের প্রকৃতি সংক্ষেপে লেখো, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো। তারপরে এই প্রশ্নটি তোমরা খুব ভালো করে দেখবে। এই 3টে প্রশ্ন তোমাদের প্রথম অধ্যায় থেকে দেয়া হয়েছে, কিন্তু 3টে প্রশ্নের মধ্যে যেটা বিশ্বায়ন কাকে বলে বললাম, ওই প্রশ্নটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে কিন্তু ওটা তৈরি করবে। অধ্যায় 5, মাঝখানে অধ্যায়গুলো তোমরা জানো শর্ট কোশ্চেনের জন্য। তো অধ্যায় 5 এখান থেকে তোমাদের কি করতে হচ্ছে দেখো। প্রথম প্রশ্ন, মার্ক্সবাদের মূল সূত্রগুলি আলোচনা করো। খুব খুব চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। অথবা মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদ তত্ত্বটি ব্যাখ্যা করো। তো এই প্রশ্নটি প্রথম তোমরা খুব ভালো করে করবে, এই প্রশ্নটি আসার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি রয়েছে। দ্বিতীয় প্রশ্ন, উদারনীতিবাদ কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো। এটা তোমাদের উদারনীতিবাদ কাকে বলে বৈশিষ্ট্যগুলি লেখো, খুব চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ধরা যাচ্ছে, যেটা আসার সম্ভাবনা খুব তীব্র। এটাও তোমাদের খুব ভালো করে তৈরি করতে হবে। তারপরে দুটো প্রশ্ন হয়ে গেলে শ্রেণী সংগ্রাম কাকে বলে, কার্ল মার্ক্সের শ্রেণী সংগ্রাম তত্ত্বটি আলোচনা করো। এটা তারপর মোটামুটিভাবে দেখে নিও। অর্থাৎ এই অধ্যায় থেকেই তোমাদের মার্ক্সের মূল সূত্রগুলো বা দ্বন্দ্বমূলক বস্তুবাদ তত্ত্বটি আর উদারনীতিবাদ কাকে বলে শিওর শর্টের একটা প্রশ্ন, এর বৈশিষ্ট্যগুলি লেখো। এই দুটো প্রশ্ন তোমাদেরকে ভালো করে করতে হবে। আর হয়ে গেলে শ্রেণী সংগ্রাম তত্ত্ব তোমরা মোটামুটিভাবে দেখে নিও। চলো নেক্সট অধ্যায় আমরা দেখে নিই। অধ্যায় 6, এখানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। এই প্রশ্নটি অধ্যায় 6 থেকে, এই প্রশ্নটি প্রথম তোমাদের খুব ভালো করে তৈরি করতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের দাবি রাখছে। আর এক কক্ষ বিশিষ্ট আইন বলতে তারপরের প্রশ্ন যেটা আছে, এক কক্ষ বিশিষ্ট আইনসভা বলতে কি বোঝো, এর পক্ষে বিপক্ষে যুক্তি দাও। তারপর এই প্রশ্নটা তোমরা তৈরি করবে। এই দুটো প্রশ্ন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দাবি রাখছে। তারপর 3 নম্বর প্রশ্ন আছে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। অধ্যায় 6 থেকে এখান থেকে তোমাদের এই 3টে প্রশ্ন করলে কিন্তু হয়ে যাবে। এবং 3টে প্রশ্ন তোমাদের প্রথমটা দ্বিকক্ষ বিশিষ্ট আর হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, এই দুটো প্রশ্ন কিন্তু খুব গুরুত্বের দাবি রাখছে। তার সঙ্গে সঙ্গে এক কক্ষ বিশিষ্টও করে রাখতে হবে। তো এই গেল আমাদের অধ্যায় 6 থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বর অধ্যায় থেকে একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ওই জন্য প্রথমে রেখে দিয়েছি। আর দ্বিতীয় প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই দুটো প্রশ্নই তোমাদের টপ এবছর, দুটো থেকে একটা আসবে। তো এই জন্য অধ্যায় 7 থেকে তোমাদের এই দুটি প্রশ্ন করলে একটি পেয়ে যাবে। এই দুটো সবাই কিন্তু খুব ভালো করে তৈরি করবে। এবার দেখো 8ম অধ্যায় থেকে কি প্রশ্ন আমাদেরকে তৈরি করতে হবে। 8ম অধ্যায় থেকে দেখো ভারতের কেন্দ্রীয় আইনসভা বা পার্লামেন্ট বা সংসদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। প্রথম এই প্রশ্নটি করবে, এটা কিন্তু তোমাদের ভিভিআই লিখে দিয়েছি, যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টে আইন পাশের পদ্ধতি আলোচনা করো। তারপর এই প্রশ্নটি দেখবে, এটা তোমাদের মোটামুটি প্রশ্ন। তারপরে প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তারপর এই প্রশ্নটি দেখবে, এটাও তোমাদের মিডিয়াম প্রশ্নই ধরা হয়।
তারপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের বিধানসভা অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রথম প্রশ্নটা ভারতের কেন্দ্রীয় আইনসভা ও পার্লামেন্টের সংসদের গঠন ও কার্যাবলী আলোচনা করো, ওটা গুরুত্বপূর্ণ। আর লাস্টে পশ্চিমবঙ্গের বিধানসভা অধ্যক্ষের ক্ষমতা কার্যাবলী আলোচনা করো, এটা হচ্ছে তার পরের স্টেপে। দুটো প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বাকি দুটো মাঝখানে যেটা রয়েছে মিডিয়াম প্রশ্ন কিন্তু দিলেও দিতে পারে, তাই তোমাদেরকে করে রাখা কিন্তু দরকার। নেক্সট প্রশ্ন দেখো, নবম অধ্যায় থেকে এখানে তোমাদের 4টে প্রশ্ন রাখা হয়েছে। তার মধ্যে প্রথম প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। চূড়ান্ত এবছর গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই খুব ভালো করে কিন্তু এই প্রশ্নটি তৈরি করতে হবে। তারপরে প্রশ্ন, ভারতের বিচার ব্যবস্থা বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। এই প্রশ্নটি তার পরের স্টেপে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তারপর এটি তোমরা করবে। তারপরে প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আদালতের গঠন ও উদ্দেশ্যগুলি লেখো। এই প্রশ্নটি দেখবে। তারপরে প্রশ্ন, ভারতে লোক আদালতের গঠন ও কার্যাবলী বিশ্লেষণ করো। এই 4টে প্রশ্ন তোমাদেরকে দেওয়া হলে 4টে প্রশ্ন করলে এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। তো এইগুলোকে ভালো করে তৈরি করো এবং প্র্যাকটিসও করো, যেগুলো খুব গুরুত্বপূর্ণ বললাম। লেখা প্র্যাকটিসটাও খুব দরকার, তাহলে কিন্তু সফলতা বেশি ভালো আসবে। তো আজকে ভিডিও এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।